আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। চলে আসলো রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আলহামদুলিল্লাহ, বেহেশতের পথে সুপ্রদর্শক। আজকে আমি এমন একটি দোয়ার কথা আপনাদেরকে বলে দেব, যে দোয়াটি সম্পর্কে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলে দিয়েছেন। এই দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, কতটা দামি দোয়া হতে পারে একবার ভেবে দেখেন। এই দোয়াটি পড়ে যা চাইবে মহান দয়ালু প্রেময় আল্লাহ তাই কবুল করে নেবেন, তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। রিজিক চাইলে রিজিক দিবেন, হায়াত চাইলে হায়াত দিবেন, সন্তান চাইলে আল্লাহ তাআলা সলিহ নেককার সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। ঋণ থেকে মুক্তি হতে চাইলে আল্লাহ ঋণ থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। সংসারে চৌদিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে, সে কল্পনা করতে পারবে না। গুনাহ মাপ চাইলে জীবনের সমস্ত গুনাহ মাপ হবে, হাতের গুনাহ, চোখের গুনাহ, সমস্ত গুনাহ মাপ হয়ে যাবে ইনশাআল্লাহ। সগীরা কবিরা, শিরকি বেদাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সর্বোপরি কথা হলো, এই দোয়া পরে যা দোয়া করা হবে মহান আল্লাহ তার সমস্ত দোয়া কবুল করে নেবেন, তাকে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, ভাগ্যবতী নারী পুরুষ যে রমজান মাসে প্রতিদিন সেহরির সময় কষ্ট করে উঠে ভোর রাতে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়। রমজান মাস দামি মাস, সম্মানিত মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আর সেহরির সময় দোয়া কবুল হয়। সেহরির সময় ফেরেশতারা দোয়া করে, ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই বোন, এই দোয়াটি পরীক্ষিত দোয়া, শক্তিশালী দোয়া, নবীজির শিখানো দোয়া, অত্যন্ত কার্যকরী দোয়া। বেহেশতের পথে সুপ্রদর্শক, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। কার দোয়া কখন কবুল হবে তো চায় না। হে মহান দয়ালু মেহেরবান আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের গুণে আমাদের সকলকে রমজানের রোজা সুস্থ শরীরে রাখার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুস্থ শরীরে রমজানের রোজা রাখার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। রমজান মাসে পবিত্র রাখার তৌফিক দান করুন। রমজান মাসের আদব রাখার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই বোন, প্রথমে আমরা সংক্ষেপে সেহরি সম্পর্কে জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন, আমার বিশ্বাস শুনলে আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। প্রিয় দর্শক, সেহরি খাওয়া সুন্নত, আমার নবীজির আদর্শ। সেহরিতে রয়েছে বরকত, সেহরিতে রয়েছে কল্যাণ। সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানরাও রোজা পালন করত, কিন্তু তারা ভোর রাতে সেহরি গ্রহণ করত না। আমরা ভোর রাতে সেহরি খাই, অথচ তারা ভোর রাতে সেহরি খেত না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর রাতে সেহরি খাওয়ার বিশেষ তাগিদ দিয়েছেন। সেহরি খাওয়ার ফজিলত ও গুরুত্ব হলো, 1 নম্বরে সেহরি পেট ভরে খাওয়া জরুরি নয়, বরং ন্যূনতম 1 ডুব পানি পান করলেও সেহরি আদায় হয়ে যাবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা সেহরি খাও ও আমার উম্মত, তোমরা সেহরি খাও। আমার নবীজি বলেন, কেননা সেহরিতে বরকত রয়েছে, সেহরিতে কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেহেতু সেহরি খাওয়া বরকতের কাজ, সুতরাং ক্ষুধা লাগুক আর না লাগুক, খেতে ইচ্ছা হোক আর না হোক, তবুও সামান্য পরিমাণ হলেও শেষ রাতে ভোর রাতে খাবার খেয়ে নেওয়া বরকতের কাজ, কল্যাণের কাজ, উত্তম কাজ। সুবহানাল্লাহ। এক্ষেত্রে উদরবর্তী করে খাওয়া আবশ্যক নয়, মনে রাখবেন। যদি কেউ শুধু পানি পান করে কিংবা শরবত পান করে বা একটি খেজুর খায়, তবে কেউ এই বরকত থেকে বঞ্চিত হবে না।
সুবহানাল্লাহ। ফ্যাট ভর্তি খেতে হবে এমন কোনো শর্ত নেই। সেহরিতে কল্যাণ রয়েছে, বরকত রয়েছে। যদি কেউ একটি খেজুরও খায় তারপরও সেই বরকত পাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিসটি শুনুন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি খাওয়া বরকতময় কাজ, সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না। আমার উম্মত, তোমরা তা ছেড়ে দিও না। তোমরা সেহরি খেয়েও, এক ডুব পানি দিয়ে হলেও সেহরি করো। সুবহানাল্লাহ। কারণ যারা সেহরি খায় আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আকাশ থেকে বৃষ্টি যে বর্ষিত হয় জমিনের মধ্যে, ঠিক রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে সেহরি যে খাবে তার উপর বর্ষিত হতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবং ফেরেশতারা তাদের জন্য রহমত দোয়া করেন। সুবহানাল্লাহ। ওই সময়ে, সেহরির সময়ে যারা সেহরি খেতে উঠবে, যারা সেহরি খাবে, মুসনাদ আহমদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইফতার যেমন তাড়াতাড়ি খাওয়া সওয়াবের কাজ, তেমনি সেহরি দেরিতে খাওয়া সওয়াবের কাজ। আর সুবহে সাদিক তথা ভোর রাতের শেষ সময়ে সেহরি খাওয়া মুস্তাহাব বা উত্তম। আমরা চেষ্টা করব ভোর রাতে শেষ সময় সেহরি খাওয়া ইনশাআল্লাহ। ভোর রাতে সেহরি খাওয়া শেষের দিকে, এর মানে এই নয় যে ফজরের সময় হয়ে যাওয়ার ভয় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সকল আম্বে কেরামকে তাড়াতাড়ি ইফতার করার নির্দেশ দিয়েছেন। সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ইফতার করার সময় হওয়ার সাথে সাথে তোমরা ইফতার করে নিও। সুবহানাল্লাহ। আর প্রিয় দর্শক, সেহরি দেরি করে খাওয়ার কথা বলা হয়েছে কিতাবের মধ্যে, তাই তো সাহাবায়ে কেরাম আজমাইন সময় হওয়ার সাথে সাথে দেরি না করে ইফতার করতেন। ইফতারের সময় হওয়ার সাথে সাথে তারা ইফতার করে নিতেন এবং সেহরির শেষ সময়ে খাবার খেতেন। সুবহানাল্লাহ। সেহরির শেষ সময়ে খাবার খাওয়া হচ্ছে উত্তম, তবে যেন ফজর হওয়ার ভয় না থাকে। সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবা। 3 নম্বরে হাদিসটি শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রোজা এবং আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া। ইহুদি খ্রিস্টানরা সেহরি খায় না, আমরা সেহরি খাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সেহরি খাওয়ার তৌফিক দান করুন। হাদিসে ঘোষিত ফজিলত, বরকত ও কল্যাণ পেতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও গুরুত্ব উপলব্ধি করে সেহরি খাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেশতের পথে সুপ্রদর্শক, সেহরির সময় উত্তম সময়, গুরুত্বপূর্ণ সময়, ফজিলতপূর্ণ সময়। কেননা সেহরির সময় তাহাজ্জুদ নামাজের সময়। ওই সময়ে স্বয়ং আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে ফজর পর্যন্ত দুনিয়ার মানুষকে ডাকে থাকেন সাহায্য করার জন্য, ক্ষমা করার জন্য, রিজিক দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার একেবারে নিকটবর্তী আসমানে অবতরণ করেন। আল্লাহ তাআলা নেমে আসেন এবং বলেন, কে আছো প্রার্থনাকারী, আমার কাছে দোয়া করবে, আমার কাছে প্রার্থনা করবে, আমি আল্লাহ তার প্রার্থনা কবুল করব, দোয়া কবুল করব। কে আছো গুনাহগার, আমি রবের কাছে সাহায্য চাও, আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব। কে আছো রিজিক প্রার্থী, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ রাজ্জাক রিজিক দাতা, তোমাকে রিজিক দেব। কার সন্তানের প্রয়োজন, আমার কাছে চাও, আমি সন্তান দেব। কার কি প্রয়োজন, কার কি লাগবে, এভাবে সকলে হাজত ধরে ধরে আমাদেরকে ডাকে থাকেন দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ। পুরাতে সেহরির সময়। প্রিয় দর্শক, তিরমিজি শরীফের 3549 নম্বর হাদিসটি শুন মনোযোগ দিয়ে। চমৎকার একটি হাদিস। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, অর্থাৎ তাহাজ্জুদ নামাজের প্রতি যত্নবান হও, তাহাজ্জুদ নামাজ পড়ো, কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, আর তা পাপরাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। সুবহানাল্লাহ। গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় তাহাজ্জুদ নামাজ পড়লে।
তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে দেয়। তাহাজ্জুদ নামাজ পড়লে গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, তার দ্বারা গুনাহের কাজ হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় যে বান্দা বান্দি ভোর রাতে সেহরির সময়ে তাহাজ্জুদ নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ব্যস্তের পথে সুপ্রদিনী ভাই ও বোন, এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ সহকারে শুনেছেন, আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন তাহাজ্জুদ নামাজ কতটা গুরুত্বপূর্ণ নামাজ, তাহাজ্জুদের সময়টা কতটা গুরুত্বপূর্ণ সময়, সেহরির সময় কতটা গুরুত্বপূর্ণ সময়, সেহরি সম্পর্কে বুঝতে পেরেছেন, সেহরির মধ্যে আল্লাহ তাআলা কি রেখেছেন, সেহরির গুরুত্ব কতটুকু, সেহরি সম্পর্কে নবীজি কি বলেছেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক, তো এখন শুনুন কিভাবে এই দোয়াটি, ইসমে আজমটি তাহাজ্জুদ নামাজ শেষে 10 বার পড়বেন। কীভাবে পড়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে, মনে আশা পূরণ করবে ইনশাআল্লাহ আমি খুব সহজে বলে দেব। আপনার ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনে থাকুন, তাহলে আপনার নিয়মটি জানবেন, আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ ভোরাতে সেহরির সময়ে। প্রথমত, ভোরাতে সেহরির সময় ঘুম থেকে উঠে নবীজি শিখানো দোয়াটি পড়বেন, যে দোয়াটি নবীজি সবসময় পড়তেন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরপরই। মাসরুন দোয়া আমরা সকলে পারি, কিন্তু আমরা পড়ি না, অলসতা করি। অলসতা করবেন না, নবীজির সুন্নাত আদায় হবে, আল্লাহ খুশি রাসূল খুশি হবে। আপনার আমলনামায় সুন্নাত আদায় করার সওয়াব আপনি পেয়ে যাবেন, দুনিয়াতেও কলম পাবেন, আখিরাতেও কলম পাবেন। দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি পড়ার পরে যদি আপনার ইস্তেনজার প্রয়োজন হয় তাহলে ইস্তেনজা করে নেবেন, তারপরে মেসওয়াক করবেন। আমার নবীজি সবসময় ঘুম থেকে জাগ্রত হয়ে মেসওয়াক করতেন। মেসওয়াক করা আমার নবীজির আদর্শ সুন্নত। সুবহানাল্লাহ। মেসওয়াক করলে মৃত্যুর সময় জবানে কালিমা যায় থাকে, মেসওয়াক করলে দাঁতের মাড়ি শক্ত থাকে, দাঁতের রোগ দূর হয়, দাঁত মজবুত হয়। সুবহানাল্লাহ। অসংখ্য রোগ দূর হয়ে যায়। মেসওয়াকের মধ্যে এত আল্লাহ তাআলা বরকত রেখেছেন। তো উত্তম মেসওয়াক করার পরে তারপরে অজু করে নেবেন। অনেকে অজু করার সময় তাড়াহুড়ো করেন, কখনোই তাড়াহুড়ো করবেন না। মনে রাখবেন, যদি একটি পশম শুকনো থাকে তাহলে অজু হবে না, আর অজু না হলে নামাজ হবে না। তাই অবশ্যই মনোযোগ সহকারে উত্তমভাবে অজু করবেন, যেন প্রত্যেকটি পশমের গোড়ায় পানি পৌঁছে। উত্তমভাবে অজু করার পর তারপর তাহাজ্জুদ নামাজ পড়বেন কমপক্ষে 2 রাকাত। প্রতিদিন রমজান মাসে, রহমত মাগফিরাত নাজাতের মাসে যখন ভোর রাতে উঠবেন সেহরি খেতে, তখন কমপক্ষে 2 রাকাত হলেও আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন উত্তমভাবে অজু করে। আপনি চাইলে বেশিও পড়তে পারেন, 2 রাকাত করে, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আপনার ইচ্ছা, আপনি যত পারেন পড়তে পারেন। তবে কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদ নামাজ পড়বেন। রমজান মাসে আপনি কখনো ছাড়বেন না ইনশাআল্লাহ, বেশি কোনো সময় লাগবে না। এই নামাজের নিয়ত হলো, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে সহজে নিয়ত করে নেবেন। আরবিতে নিয়ত করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। মনে রাখবেন, নিয়ত তো সংকল্প করা, ইচ্ছা করা। আপনি যদি মনে মনে সংকল্প করেন তাহলে হয়ে যাবে, অথবা মুখে উচ্চারণ করলে হয়ে যাবে। নিয়ত আরবিতে করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। আমি নিয়তটি আবার বলে দিচ্ছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। নিয়ত করার পর আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, তারপর হাত নামিয়ে আপনারা হাত বাঁধবেন। মহিলা বুকের মধ্যে হাত বাঁধবেন, পুরুষরা নাভির নিচে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে তারপর সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়া হয়ে গেলে তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়ার পর তারপর সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। সূরা ইখলাস আমার সাথে একবার পড়ুন, প্রতি হরফের বিনিময়ে 10 টাকা নেকি আল্লাহ তাআলা আমল দান করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরা ইখলাস 3 বার পড়বেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে আপনার সূরা ইখলাস 3 বার পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে রুকু দিবেন, রুকু তাসবিহ পড়বেন। তারপর আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। তারপরে বলবেন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি।
তারপর আল্লাহু আকবার বলে আপনার সিজদায় যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পড়বেন, কমপক্ষে 3 বার পড়তে হয়, আপনার 5 অথবা 7 বার পড়বেন। সিজদা তাসবিহ পড়ার পরে তারপরে আপনার দোয়া করবেন। এই দোয়াটি পড়তে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অথবা আপনি আপনার নিজের বাসায়ও সিজদার মধ্যে দোয়া করতে পারেন। মনে রাখবেন, সিজদায় দোয়া করলে রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন দোয়া কবুল হয়। বান্দা যখন সিজদা দেয় তখন মহান আল্লাহ তাআলা কুদরতি কদমের মধ্যে সিজদা দেয়। বান্দা যখন সিজদা দেয় আকাশ থেকে রহমত বর্ষিত হতে থাকে তার উপরে। বান্দা যখন সিজদায় দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেন না। তাই সিজদায় অবশ্যই দোয়া করবেন, এই দোয়াটি পড়বেন এবং নিজের বাসায় দোয়া করতে পারেন সিজদায়। তো প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, এইভাবে আপনারা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে নেবেন। তাহাজ্জুদ নামাজের সিজদা তাসবিহ পড়বেন, তারপরে দোয়া করবেন। এভাবে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আপনারা তারপর শেষে 3 বার দুরূদে ইব্রাহিম পড়ে নেবেন। দুরূদে ইব্রাহিম যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি, তাশাহুদ পড়ার পরে দুরূদে ইব্রাহিম মুহাব্বতের সাথে পড়বেন। এভাবে পড়বেন, খেয়াল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দুরূদ ইব্রাহিম 3 বার পড়ে নেবেন মুহাব্বতের সাথে ইনশাআল্লাহ। তারপর এই দোয়াটি 10 বার পড়বেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুক। দর্শক, আমি আরেকবার বলতেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত খেয়াল করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুক। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, কারণ তোমার জন্য সব প্রশংসা। তুমি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তুমি সবচেয়ে বড় দয়ালু, বড় দাতা। তুমি আসমান জমিনের স্রষ্টা, হে মর্যাদা ও দান করার মালিক, হে চিরঞ্জীব, হে প্রতিষ্ঠাতা। আমি তোমার কাছেই প্রার্থনা করি। সুবহানাল্লাহ, কত সুন্দর ইসমে আজমের অর্থ। তো প্রিয় দর্শক, এই দোয়াটি 10 বার পড়ার পরে তারপর মুনাজাত করবেন আদবের সাথে। মনে বড় আশা নিয়ে বিশ্বাস রাখবেন যেমন আল্লাহ আমার দোয়া কবুল করবেন। কারণ আমি তাহাজ্জুদ নামাজের সময় দোয়া করতেছি, যে সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করার জন্য আমাকে ডাকতেছেন, আমাকে রিজিক দেওয়ার জন্য ডাকতেছেন, ক্ষমা করার জন্য ডাকতেছেন। আমার বিশ্বাস, আমার আল্লাহ আমাকে ফিরিয়ে দিবেন না। বিশ্বাস রাখবেন অন্তরের মধ্যে, এবং বিশ্বাস রাখবেন যে সেহরির সময় বরকতপূর্ণ সময়, সেহরির সময় ফেরেশতারা দোয়া করে, ওই সময় দোয়া করে দোয়া কবুল হয়। আমি এমন একটি মুহূর্তে হাত তুলেছি, আমার আল্লাহ আমাকে ফিরিয়ে দিবেন না। যদি এই বিশ্বাস রেখে মনে বড় আশা নিয়ে আদবের সাথে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফিরিয়ে দিবেন না। আল্লাহ তাআলা আমাদের সমস্ত দুঃখ, কষ্ট, ফেরেশতা, হতাশা দূর করবেন, আমাদের দোয়া কবুল করে মনের আশা পূর্ণ করবেন। প্রতিদিন রমজান মাসে ভোরাতে সেহরির সময় এভাবে আমল করে আপনারা মুনাজাত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। পবিত্র রমজান মাসে পবিত্রতা রক্ষার তৌফিক দান করুন। রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুন। রাতে তারাবির নামাজ পড়ার তৌফিক দান করুন এবং ভোর রাতে সেহরি খাওয়ার তৌফিক দান করুন। সেহরি খাওয়ার সময় উত্তমভাবে ওযু করে
2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে সিজদার মাধ্যমে সাহায্য তৌফিক দান করুন এবং তাহাজ্জুদ নামাজ পড়ে দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম 3 বার পড়ে এবং 10 বার ইসমে আজমটি পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, যেন সবাই দেখে তাহাজ্জুদ নামাজের সময় তাহাজ্জুদ নামাজ পড়ে ইসমে আজমের মাধ্যমে সাহায্য চাইতে পারে ইনশাআল্লাহ। আপনার সওয়াবের ভাগীদার হবেন তারা আমল করলে, তাই অবশ্যই শেয়ার করে দিবেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলে শুকরিয়া আদায় করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ।